সোমবার শুরু হলো অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। লোকসভায় সাংসদ হিসাবে শপথ নবনির্বাচিতদের। শপথ নিলেন কেন্দ্রীয় মন্ত্রীরাও। অধিবেশনের শুরুতে বিক্ষোভ ইন্ডিয়া জোটের। সহমতের ভিত্তিতে কাজ করতে হবে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরুর আগে বার্তা প্রধানমন্ত্রী। সাধারণ মানুষ সাংসদদের কাছে কাজ আশা করে, স্লোগান নয়, বললেন মোদী। ভারী বৃষ্টির ফলে সিকিমে ফুলে ফেপে উঠেছে তিস্তা নদী। উত্তর সিকিমে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। গ্রামগুলির মধ্যে সংযোগ স্থাপনে তিস্তার উপরে 150 ফুট লম্বা ফুটব্রিজ তৈরি করলো ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা। রাজ্য ভিত্তিক করা হোক ডাক্তারি পরীক্ষার দায়িত্ব। নিট দুর্নীতি নিয়ে দেশ জুড়ে প্রতিবাদের আবহে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ঘটনা দেশের চিকিৎসা ব্যবস্থাকে প্রভাবিত করবে, চিঠি মমতার। এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? পুরসভার দেওয়া নাগরিক পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রশাসনিক ব্যক্তিত্ব থেকে জনপ্রতিনিধি, মুখ্যমন্ত্রীর ভর্ৎসনা থেকে ছাড়া পেলেন না কেউই। আমন্ত্রণ পত্র পেলেও শপথ নিতে রাজভবনে যাচ্ছে না বরানগরের নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। বিধানসভার সদস্য, বিধানসভা স্পিকারের কাছে শপথ নিতে চাই রাজ্যপালকে পাল্টা চিঠি সায়ন্তিকার। রাজ্যপাল রীতি ভাঙছেন। রাজ্যপালের আরো একবার ভেবে দেখা উচিত। বিধানসভায় এসে উনি বিধায়কদের শপথ বাক্য পাঠ করান, আমার আপত্তি নেই। রাজ্যপালকে আক্রমণ বিধানসভা স্পিকারের। দুদিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভেসে উঠল তরুণীর দেহ। বারুইপুর থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য। তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে, অভিযোগ মৃতের পরিবারে। মৃত প্রেমিক সহ 2। হাওড়ার জগৎবল্লভপুর শঙ্করহাটিতে বেআইনি চোলাই মদের ঠেক ভাঙল স্থানীয় মহিলারা। এলাকায় বেআইনি চোলাই মদের ঠেকের কথা বারবার প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি, অভিযোগ এলাকাবাসীর। আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে কলকাতার বাঘাযতীন এলাকায় পালিত হলো মেসির জন্মদিন। কেক কাটা হলো ক্লাবে। অনুষ্ঠানে ছিল মেসির বড় বড় ছবি, কাট আউট সবকিছু।